লিসেনিং এমসিকিউতে মারা খাই কেন জানি। এই এমসিকিউ সেকশন আসলে আমার মনোযোগ চলে যায়। এই সমস্যা আপনার নাই, দুনিয়ার সবারই আছে। তো এই বিষয়টা না আমি আরেকটু ডিটেলড আলাপ আলোচনা করতে চাই। আমি নিজে যখন এক্সাম দিয়েছিলাম 8.5 পেয়েছিলাম। ভাই এত কি যায় আসে আমার এক্স্যাক্টলি, বাট আমি এতদিন ধরে যে আমার স্টুডেন্টসদেরকে পড়াচ্ছি এই আমার কোহোর্ট প্রোগ্রামে, সো সেখানে বেসিক্যালি যেটা দেখা গেছে যে আমি হয়তো বা স্পিকিং বা রিডিংয়ের মতো লিসনিংয়ে অত বেশি ফোকাস দেই না, বাট আমি ইন ক্লাস প্র্যাকটিস করানোর সময় যে অ্যাডভাইসগুলো দেই ওইগুলা ওভার টাইম সবার জন্যই কাজে দিয়েছে। যারা হয়তো বা লেটস সে লিসনিংয়ে আগে 25-26 পেতো, তাদের সবারই হচ্ছে 35, 36, 37, 38 এরকম করে হচ্ছে আর কি। অবশ্যই সময় লাগে, বাট ডেফিনেটলি ওই পর্যায়ে অনেকেই যেতে পারে আর কি, যারা হচ্ছে রেগুলারলি ফলো করে। আর তাদেরও আপনার মতোই সমস্যা ছিল, স্পেশালি পার্ট থ্রিতে জেনারেলি যে ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে, আর স্পেশালি এমসিকিউ নিয়ে সবারই সমস্যা। আর অ্যাজ আই হ্যাভ সেড, তারা স্টিল হয়তো বা ইমপ্রুভ করলেও 35, 36, 37 করে পাচ্ছে। সো স্টিল ভুল যায়, বাট ডেফিনেটলি কিছু না পারার চেয়ে বেটার। সো যে অ্যাডভাইসগুলো আমি তাদেরকে দিয়েছিলাম ওইগুলো আমি এখন আপনাদেরকে দিচ্ছি। সো অ্যাডভাইসটা খুবই পচা। আমি আপনাকে অন্যান্য সব আইএলটিএস প্ল্যাটফর্মের মানুষজনের মতো মানে 5 মিনিটের কোনো সলিউশন বা এই কাজটাই করলে আপনার সব ঠিক হয়ে যাবে, 5 মিনিটে সব কিছু ইয়ে করতে পারবেন, এইসব আমার এখানে নাই। যারা আমার এই প্ল্যাটফর্ম বেশ কয়েকদিন ধরে ফলো করেন আপনারা জানেন যে আমি একটু ডিফিকাল্ট অ্যাডভাইস দিই, যেগুলো হয়তো বা আপনার করতে পছন্দ হবে না, অনেক গালিগালাজ করবেন, বাট দিন শেষে কাজ করে। কারণ আমি এগুলা নিজের উপর, অন্যদের উপর এক্সপেরিমেন্ট করে করে দেখছি যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা লং টার্মে গিয়ে কাজ করে। কারণ গেস হোয়াট, আপনি আজকেই লিসনিং একদম 40-40 পেতে চান না, আপনি কবে চান, লেটস সে 2 মাস পর যখন এক্সাম দেবেন এই টাইমের মধ্যে যেন আপনি লিসনিংটা ইমপ্রুভ করতে পারেন। তো এখন খারাপ করলেও সমস্যা নেই, আপনার একটা প্রপার স্ট্র্যাটেজি লাগবে যেটা আপনি ফলো করে আস্তে ধীরে একটু একটু করে ইমপ্রুভ করতে পারবেন, যেন এক্সাম আসার আগ দিয়ে আপনি যেন আপনার ডিজায়ার্ড স্কোরটা কন্টিনিউয়াসলি পেতে থাকেন, যাতে এক্সামের দিন কোনো প্যারা না হয়। তো বিশাল বড় ডিসক্লেমার দিলাম। সো অ্যাডভাইসটা অ্যাকচুয়ালি কি, পচা অ্যাডভাইসটা হচ্ছে লিসনিং এর কম্প্রিহেনশন। ভাই আপনি তো বলেন যে রিডিং এর কম্প্রিহেনশন, আমার আবার লিসনিং এর কম্প্রিহেনশন কোত্থেকে আসলো? লিসনিংয়েও কম্প্রিহেনশন আছে। কম্প্রিহেনশন বলতে বেসিক্যালি বুঝার কথাটা বলতেছে, যে লিসনিংয়ের ডিফারেন্ট পার্টে আপনি লেটস সে একটা মনোলগ বা দুইজনের মধ্যে ডায়ালগ, 2-3 জনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, এগুলো আপনি অ্যাকচুয়ালি বুঝে তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন কিনা, এটাই হচ্ছে মেইনলি আপনার লিসনিং এ চাই, স্পেশালি পার্ট 3-তে। সো অনলাইনে আপনার বেশিরভাগ যে অ্যাডভাইসগুলো আছে যে অমুক কিওয়ার্ড পাইলেই অ্যান্সার হয়ে যাবে, বা এই ওয়ার্ডটা, এই হাউএভার, বাট এইগুলার জন্য একদম কান খাড়া করে রাখবেন, এটা শুনলে এরপরে এটা হলে এটা হবে, তারপরে জাস্ট দাগায় দিবেন চোখ বন্ধ করে, এইগুলো অ্যাডভাইস প্রবলেম আপনি দেখছেন। আর গেস হোয়াট, কাজ করে না, স্পেশালি পার্ট 3-তে। পার্ট 2-তেও যদি একটু কাজ করতে পারে, পার্ট 3-তে গিয়ে আপনি কিছুই পারেন না। সেখানে মেইন কালপ্রিটটা হচ্ছে আপনার ল্যাক অফ কম্প্রিহেনশন অ্যাবিলিটি। তো এই কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। একটা এক্সাম্পল ধরেন, আপনি বসে আছেন, আপনার 2 জন ফ্রেন্ড কথাবার্তা বলতেছে, লেটস সে তারা এআই নিয়ে কথা বলতেছে। তো আপনি থার্ড পার্সন হিসেবে 2 জনের গল্প শুনতেছেন। 2 দিন পরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার 2 ফ্রেন্ডকে আমিও দেখছিলাম এআই নিয়ে কথা বলতে, তারা কি বলতেছিল? সো আপনি অ্যান্সার দিচ্ছেন যে ভাইয়া ওই যে প্রম্পট ওয়ার্ডটা শুনছি। আমি আপনাকে প্রশ্ন কি করছি, ওরা 2 জন কি নিয়ে কথা বলতেছিল, এআই নিয়ে স্পেসিফিক্যালি কি নিয়ে কথা বলতেছিল? আপনি বললেন যে ভাইয়া ওই যে প্রম্পট ওয়ার্ডটা শুনছিলাম ওদের মুখ থেকে। ইজ দিস নর্মাল? তার মানে আপনি অ্যাকচুয়ালি কিছুই বুঝেন নাই। সেম থিংটা আপনার লিসনিংয়ে অ্যাপ্লাই করে, স্পেশালি পার্ট 3-তে, পার্ট 2-তেও টু আ সার্টেন এক্সটেন্ট, পুরা জিনিসটাতেই, বাট পার্ট 3-তে আপনার এই ল্যাকিংটা এক্সপ্লয়েট করা হয়, যে কারণে আপনার অ্যান্সারগুলো ইউজুয়ালি দিতে পারেন না। সো 2 জন অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছে, 2 জনের অপিনিয়ন কি, একজন অ্যাগ্রি করতেছে নাকি ডিসএগ্রি করতেছে আরেকজনের সাথে, বা একটা জিনিস তাকে কিভাবে সারপ্রাইজ করছে বা তাকে স্যাড করে ফেলছে, এই জিনিসগুলো যদি আপনি ক্যাচ না করতে পারেন, এই জিনিসগুলো যদি না বুঝে আপনি খালি ওই একটা ওয়ার্ড জানি মানে আল্লাহর ওয়াস্তে জানি উচ্চারণ করে, তাহলে আমি এই অপশনটা বসায় দিব, এরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। সো আমি বেসিক্যালি আমার কোহোর্ট প্রোগ্রামে যে প্র্যাকটিসটা অলওয়েজ করাতাম সেটা হচ্ছে যে আপনি লিসনিংটা শুনবেন, অডিওটা শুনবেন, প্রশ্ন সলভ করতে যাবেন না। আমি সবার আগে জিজ্ঞেস করি যে বলেন তো এই 2 জন কি বললো, মানে তারা এই পর্যন্ত কি নিয়ে কথা বললো। আর আপনার একদমই ওই একদম প্রপার ইংলিশ অনুবাদে কিছুই বলতে হবে না, আপনি ডাইরেক্টলি জাস্ট বলবেন যে আচ্ছা ভাইয়া ছেলেটা এই কথা বলছে যে ওর এই জিনিসটা পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের আবার এটা বলছে যে এটা পছন্দ হয় না, ওর এই জিনিসটা ভালো লাগছে, তখন ছেলে অ্যাগ্রি করছে।
সো আপনি যখন এইভাবে বুঝতে পারবেন কথাটা, তখন কিন্তু আপনার এমসিকিউগুলো অ্যান্সার করা ইজি হয়ে যায়, যে কোনো কিছুই বলতে গেলে। সো ল্যাঙ্গুয়েজটা বুঝার চেষ্টা করেন যে দুইজনের অ্যাকচুয়াল কনভারসেশনটা কি হচ্ছে। আমি এটা টেস্ট করে দেখেছি যে আমি যখন জিজ্ঞেস করি পুরা পার্ট 3টা শেষ হলো যে বলেন তো তারা এতক্ষণ কি নিয়ে কথা বলতেছিল, তাদের ডায়ালগের টপিকটা কি ছিল, মানুষ বলতে পারে না। আমি বলতে পারেন যে ভাই এগুলো কি যায় আসে না, আমি তো জাস্ট আমার এমসিকিউতে ভালো করতে হবে। জিনিসটা একটু বুদ্ধি খাটায় উল্টাভাবে চিন্তা করেন যে আমি যদি অ্যাকচুয়ালি ওদের কনভারসেশন বুঝতে পারি, তাহলে এমসিকিউ দিক বা অপিনিয়ন ম্যাচিং দিক যাই দিক না কেন, আমি যেহেতু তাদের কথা বুঝতে পারতেছি, আই অ্যাম মোর লাইকলি টু গিভ কারেক্ট অ্যান্সার্স। তো এটার জন্য আমি বলবো বাসায় যখন নিজে প্র্যাকটিস করবেন, আগে লিসনিংটা অ্যাকচুয়ালি ভালো মতো বুঝার চেষ্টা করেন যে আপনি কি অ্যাকচুয়ালি বুঝতেছেন কিনা, যে এরা একদম ফার্স্ট টু লাস্ট ওই জাস্ট এই একটা সেন্টেন্সে একজন কি বলছে ওইটা না, প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কি নিয়ে কথা বলতেছে। যদি আপনি ওই জিনিসটা বুঝতে পারেন, আপনার অ্যান্সার অটোমেটিকলি আসবে, এটা আই ক্যান গ্যারান্টি ইউ। এখন আপনি আমাকে একটা চরম গালি দিতে পারেন যে ভাই এত টাইম কই, এক্সামে কি আর এত টাইম দিবে নাকি? না, দিবে না, কিন্তু এখন এক্সাম টাইম না, এখন আপনার বাসায় বুঝে শুনে প্র্যাকটিস করার সময়, যেন আস্তে ধীরে এই কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা আপনার মনের মধ্যে একদম ইনটুইটিভলি আসে। তো আপনার এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আপনি জাস্ট ন্যাচারালি কথা শুনবেন আর বেসিক্যালি অ্যান্সারটা দিবেন কথা শুনে। সো ওই পর্যায়ে যাওয়ার আগে আপনার নিজের অ্যাকচুয়ালি এই মাথায় হাতুড়িতে বেড়ায় বেড়ায় এই জিনিসগুলো বুঝার লাগবে। সো শুরুর দিকে টাইম নিয়ে অত প্যারা খাবেন না, মেইন জিনিসটা এমফাসাইজ করবেন যে আমি এই ডায়লগটা বা এই মনোলগটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি কিনা, যে লেটস সে দুইজন বা একজন অ্যাকচুয়ালি কি বলতেছে, তাদের অপিনিয়নটা কি, তারা কি একজন একজনের সাথে এগ্রি করে ডিসএগ্রি করে, হোয়াটএভার যেটাই হোক না কেন। আর এই জিনিসটা মাথায় রাখবেন যে থিংস টেক টাইম, ভালো স্কোর পাইতে গেলে এফোর্টটা দিতে হবে। টেকনিক খাটায় আপনি পার্ট 3তে পার পাবেন না, কারণ পার্ট 3টা এভাবেই ডিজাইন করা যেন লেটস সে আপনার টেকনিকগুলা পুরাপুরি একদম ইউজলেস হয়ে যায়। আর কম্প্রিহেনশন স্কিল ইমপ্রুভ করার ওয়ে কি, এগুলো আপনারা জানেন, পেজে আমি অনেকবারই বলি যে অ্যাকচুয়াল পডকাস্ট শুনেন, বা আমি প্রেফার করি ইউটিউবে ভিডিওস দেখেন, ওইখানেও তো মানুষ কথাবার্তাই বলে, রাইট? সো আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আপনার অলরেডি একটা বেসিক নলেজ আছে, ওইটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিওস দেখেন যে মানুষ ওইটা নিয়ে অ্যাকচুয়ালি কীরকম কনভারসেশন করে। সো আপনার টপিকটা জানা আছে, জাস্ট আপনি জানতে চান যে এই বিষয়টা নিয়ে মানুষ ইংলিশে কেমন কথাবার্তা বলে, তাহলে হচ্ছে আপনার ওই কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা ইমপ্রুভ হতে একটু ইজি লাগবে। তো অনেক কিছু বললাম, একটু উল্টাপাল্টা, একটু অগোছাল। আমি জেনারেলি এই ভিডিওগুলো খুব একটা স্ক্রিপ্ট করি, যদিও দেখতেছেন যে আমার সামনে ল্যাপটপ পড়ে আছে, বাট আমি ইউজুয়ালি একটা কোয়েশ্চেন দিয়ে একটু চিন্তা ভাবনা করি যে কেমনে কি বলবো। আর বেসিক্যালি চিন্তা ভাবনা আসে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, আমার নিজের জন্য যারা কাজ করেছে, আর আমি যে শত শত স্টুডেন্টস পড়াইছি বা পড়াচ্ছি, এদের জন্য কোন জিনিসগুলো কাজে দিচ্ছে, কোন জিনিসগুলো কাজে দেয় নাই। সো আমি অলওয়েজ বিলিভ করি যে ফান্ডামেন্টাল জিনিসটা যখন আপনি ইমপ্রুভ করবেন, এর বাইরে যত হাবিজাবি আছে সব কিছু আপনি এমনিতেই পারবেন। তো লিসনিং এর ক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে আপনার কম্প্রিহেনশন অ্যাবিলিটি। তো এটার জন্য একটু কাজ করবেন। এটার জন্য আরো স্পেসিফিক অ্যাডভাইস পেজে বা আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, এখানেও দেওয়া আছে ডিটেল ওয়েতে, এগুলো আপনি চাইলে দেখতে পারেন। যদি আপনার কাছে এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে, যদি এই পর্যন্ত এসে দেখেন, তাহলে আশা করি ইউজফুল লেগেছে। যদি অ্যাকচুয়ালি ইউজফুল মনে হয়, তাহলে আমি জাস্ট আপনার কাছ থেকে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। কারণ আপনার মতো আরও অনেক মানুষ আছে যারা হয়তো বা এই ভিডিওটা দেখতে চায় বা এরকম কোনো ভিডিও পাচ্ছে না, বা তাদের হয়তো বা দেখা উচিত। সো আপনি এই ভিডিওটা শেয়ার করলে আপনার মতো আরও অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারবে। সো আমি জাস্ট এটুকুই চাই, সেজন্য এটুকুই। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে জানাবেন, ভালো না লাগলে এটাও জানাবেন। I'll try to improve. আমার নাম নাফি, and I'll see you on the next video.